السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলমিনের দরবারও লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিনে আপনারে আমারে জিলহজ মাসর গুরুত্বপূর্ণ 10 দিন আমরা হায়াতর মাঝে আল্লাহ রব্বুল আলমিনে দিসলা। ঈদর দিন, আরাফা দিন, ঈদর দিন সহ গুরুত্বপূর্ণ দিন হল আমরা জিন্দগিতে আমরা ফাওয়ার তৌফিক দিছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আমরা এক ভাইয়ে উমাত্র খবর দিলা তান বনি জামাই আরাফার দিন মারা গেছেন। আল্লাহ রব্বুল আলমিনে এই বন্দারে গরিক রহমত করুকা। এইভাবে আমরা আর খার কোন সময় মৌত হইব আমরা কেউ জানি না। যাই হোক, আমরা ঈদের আগে যতক্ষণ ফার্সি গত জুমাত আমরা আরাফার দিন, ঈদের দিন সম্পর্কে কিছু আমল সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা কিছু বিশেষ করে কোরবানির ঈদ সম্পর্কে আমরা অনেকর জানা আছে, অনেকর জানা নাই, কিছু জানা দরকার। আমরা জানি একটা সাবজেক্ট শুধু বাংলাদেশও নয়, ওয়ার্ল্ডের প্রত্যেক দেশও একটা সাবজেক্ট পড়ানি হয়। এই সাবজেক্টের নাম হইল হিস্ট্রি বা ইতিহাস। এতে ইসলামের ইতিহাস হোক আর জেনারেল ইতিহাস হোক, ইতিহাসের মূল উদ্দেশ্য কিতা, এই সাবজেক্ট পড়ানোর উদ্দেশ্য কিতা, প্রেজেন্ট কোনটা নাই, সব কিছু পাস্ট যত জিনিস গুজরিয়া গেছে একটা হিস্ট্রি ইতিহাস হয়েছে। ইটার মাঝে কিতা হয়েছে, খে উইন করছেন, খে লুজ হয়েছেন, এই সম্পর্কে জানলে আপনার একটা লেসন লইতে এগুলা কি যে ইকি আমার কিতা ইন্ডিকেট করে। ঠিক তদ্রুপ আমরা জানি আমরা যে কোরবানির ঈদ করছি, ইটার ঘটনা ঘটছে আজ থেকে প্রায় 4-5 হাজার বছর আগে। এর আগেও প্রায় 8,000 বছর আগে একটা কোরবানি হয়েছে কোরআনের নির্দেশ মতো। আরো অনেক হয়েছে, কিন্তু যে একটা কোরআনও আমরা দিয়েছেন, যেটার মাঝে আমরা লেসন আছে, এইগুলা সম্পর্কে আমরা সামান্য আলোচনা করব। কিন্তু সবগুলা কোরবানি শব্দ এবং উদহিয়া দুইটা শব্দ, আমরা যে গরু কোরবানি করি এগুলোর নামে দুইটা শব্দ। কোরবানি হইল কি সেউর করিব যাওয়ার লাগিয়া যে কোনো আমল করার নাম হইল কি কোরবানি। আপনি যে আজকে জুমাবার দিন মসজিদ আইসেন, কিছু খাম খাস তৈয়া তো আইসেন না লইয়া আইছেন, ও যে আঠিয়া উকা গাড়িয়া উকা আপনার একটা সময় স্পেন্ড করা, এই হইল আপনার সময় কোরবানি করছেন। এই কোরবানিটা কোন পথে হইছে? আল্লাহর পথে হইছে। এই কোরবানি আউটা একটা কোরবানি, মানে কিছু সময় আপনি আল্লাহর লাগে স্যাক্রিফাইস করছেন। ঠিক তদ্রুপ পয়লা করে যে কোরবানি হইছে, খালি সারা ঘটনা সামান্য ঘটনা টাচ করি আমরা একটার পয়লাটা যে কোরবানি হয়েছে, কোরবানিটা হইল গিয়া আদম আলাইসাল্লামর 2 ফুয়া, একজন হাবিল একজন কাবিল। আমরা ঈদের আগেও গত সপ্তাহ তো কইবা আগে আমরা আলোচনা করছি। অবশ্য গত সপ্তাহ আমরা কইছি একটা হাদিস পড়িয়া আল্লাহ রসুলে ফরমাইছেন যে কোরবানি দিলে তো সওয়াব হইব, ফাতুইবু বিহা নাফসা, আপনি আপনার অন্তরে সুন্দর রাখতা,
অন্তরে যত সহি রাখবা অত আপনার কোরবানিটা কবুল হইব। দেখো কা আদম আলাইহিস সালামর দুই ফুয়া, এক ফুয়ার নাম হইল হাবিল আর এক ফুয়ার নাম হইল কাবিল। দুইজন রে আল্লাহ কইলা কোরবানি করো। কিতা কোরবানি করো কইছেন? গরু নি কইতে পারবানি? কোরবানি করো ফার্ম আসলা ওকাতে। ফার্মর দুই ডিপার্টমেন্টের দুইজন আসলা, একজন আসলা ক্যাটল ডিপার্টমেন্ট গরুর ডিপার্টমেন্ট, আর একজন আসলা দান ফাত ওটা কিছু লুক আফটার করতা। দুইজনের দুই পার্ট দিছিলা যে ও অংশ তোমার ও অংশ তোমার। তো যখন আল্লাহ রব্বুল আলামিন কোরবানির কথা কইলা তখন হাবিল যেন তান দিল বালা আছিল, তান বালা পশুটা তান পশুর দায়িত্বে আসলা, গরু পশু যেটা আছিল এগুলোর দায়িত্বে তাই আসলা, আর দান খেত যত আছে এগুলার দায়িত্বে। তো হাবিলে তান সব চাইতে সুন্দরটা নিয়া আগর জমানার কোরবানি আমরা আল্লাহ খান খাইবার কোরবানি আসিল না। ইভেন আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি দেখি, যদিন ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারে জেলা দিছেন কোরবানি, আমরা যদি ফুয়া দেওয়া লাগতো খাওয়ার চিন্তা লাগলো নেনি আইলো নেনি, কিন্তু আমরা তো অনেক বেশিরভাগ মানুষের কোরবানি আমরা বাদ হয়ে যার একমাত্র খাওয়ার চিন্তা করিয়া। ফ্রিজ কয়টা লইতা, ইভেন ফ্রিজও জাগা অন্য রসিদি বান্ধিয়া পর্যন্ত ফ্রিজও তৈরা ইলা মানুষ আসেন নানি, অথচ গরিবের দরজাতে হাত ফাতায় বই থাকছে ইবাই দেওয়াত নাই। ইলাও কোরবানির গতকালকর দিন ইলা গেছে বাংলাদেশও, আর এইভাবে অনেক জায়গায় যার আপনার কুরবানি নিছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ফুয়া হাবিলে নিয়া তান দিল বড় সহজ আছিল, সরল আছিল। তাই কিতা করছেন আল্লাহ কইছেন আগর জমানার কুরবানি আছিল যে মাঠও নিয়া যার যে একটা কইছেন একটা তৈ রাখবা, আর আসমান থেকে আগুই নাইয়া একটারে যারটারে জ্বালাই নিব আসমান থেকে আগুই নাইয়া বুঝা গেল তার কোরবানি কবুল হয়ে গেছে। কোকা সুবহান। আমরা অনেকে কোরবানি করছি, কেউ সার্টিফিকেট পাইছি নি এখন পর্যন্ত, কিন্তু এই সময় ডাইরেক্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিছু পরীক্ষা আছে ডাইরেক্ট সার্টিফিকেট পাওয়া যায়। এই পরীক্ষার নাম কিতা? ড্রাইভিং টেস্ট, থিওরি টেস্ট দিলেও লগে লগে সার্টিফিকেট লই যাই, প্র্যাকটিক্যাল দিলেও এগুলো সার্টিফিকেট লগে এত করে লই যাই। আমার জানা মতো একটা আরো থাকতে পারে। তাই হোক, তখন কাবিল যেই নাসলা তানে শয়তানে বেরি লাইছিল ফয়লা থাকি। শয়তানে ওয়াসওয়াসা দিছে তুমি দিয়া ইয়ে ক্ষতি করতে এখানে, তাই যত বাদ তান ফসলাদি যা আছিল ওগুলা নিয়ে তাই রাখছে। তখন তার বাদ এখন যখন রাখি দিছেন তখন আল্লাহ দেখরা নি না তান দিলর ভিতরে কিতা আপনার আমার দিলর খবর আর কেউ জানো কেন, আল্লাহ তো জানরা। তখন তানিকু কিতা হয়ে গেছে আল্লাহ কইরা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখার। একজনেরটা আল্লাহ কবুল করছেন, আরেকজনেরটা একবার কবুল করছেন না। আল্লাহ কবুল করলা কেন আপনারটা, এগুলো আমার দরবারের ম্যাটার আছে নি জি, কিন্তু আমি করি তো। হ্যাঁ, হেনে আগুয়াই যান খেনে ওলা হয় না আমরা সমাজও হেন খেনে আগুয়াই যান, হেনে খে আগুয়াইরা আমি ইয়াহসুদুন আন-নাস বিমা আতাহুমুল্লাহ। আল্লাহ একজন দিলাইছেন বাড়াইয়া, আপনি এগুলো লাগিয়া যদি বেজার হইতে কার বিরুদ্ধে বেজার হইরা? আল্লাহর বিরুদ্ধে। আপনি কোনো এই মানুষের বিরুদ্ধে নাই, আপনি আল্লাহর বিরুদ্ধে। তাই কিতা করছেন? তখন টান মাত্রে আমাইল তাই করে তুলান নাকা, তোমার আমি মারি ফেলাই দেব। যেমনি দেখছেন ছোট ভাই কোরবানিটা আল্লাহ কবুল করে লাইছেন, বড় ভাইরে শয়তানে বেরছে, এখন কইরা আমি তোমার কাতল করে ফেলাই দেব। তো বড় ভাই স্টেটমেন্ট কি দেখাই বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, বড় ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ এখন যেন আল্লাহরে ডরাইয়া ফয়লাও বালাটা আল্লাহরে খুশি করবার লাগি দিছেন। আল্লাহ আপনারে আমারে অত মাল দিছেন, আমরা অনেক দেখছি ও কুরবানির ঈদও অনেকে
অনেক সম্পদ আছে, কইবা ইমাম সাহেব কইছেন খরচ থাকলে কোরবানি দেওয়া যাইতো নাই, এই সময় এক্সকিউজ আছে। কিন্তু খরচ করিয়া অন্য অনেক কাম করতে পারেন। আপনি আরো বছরের আগে পাইবানি কোরবানির ঈদ, ই সওয়াব পাইবানি। কোরবানির আপনার খরচ আছে, কিছু সম্পদও আছে, ওলা আপনার গাড়ি বেসিনতে তো খরচ শেষ হয়ে যায়, ইলাও আছে। আপনার সম্পদ আছে, আপনি কাম করলে মারতে পারবা। একটা কোরবানি করলে যে সওয়াব, এই সওয়াব তো আপনি আড়াই দিলা। কিন্তু আমরা এই সময় এক্সকিউজ খুঁজি, আমার কোরবানি কবুল হইবনি। যাই হোক, এখন নিয়ত ঠিক না থাকার কারণে তার কোরবানি কবুল হয়েছে না। 2 নম্বরে আই আমরা ইব্রাহিম আলাইসাল্লাম, লম্বা একবারে 99 নম্বর আয়াত থেকে লইয়া 110 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনে প্রায় 11টা আয়াত, একটা ইব্রাহিম আলাইসাল্লাম 11টা আয়াত যদি আমরা জানি দিতাম পারি, যতক্ষণ পারবো আমি শর্ট করবো, আমরা টাইম শর্ট। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন সূরা বাকারার মাঝে, ওয়াইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত, আল্লাহ কত খোতা দিয়া ইব্রাহিম আলাইসাল্লামরে টেস্ট করছে। ইব্রাহিম আলাইসাল্লামরে কইছেন বউ বাচ্চা নিয়ে রাখি দেওয়া করে ডেজার্টের মাঝে, আল্লাহর কথা মতো নিয়ে রাখি দিছেন, কষ্ট করছেন এক মায়ার ফুয়ায়। আর আমরা কিতা পাইছি, সারা জিন্দগি জমজমর পানি পাইছি। এইভাবে ইব্রাহিম আলাইসাল্লাম রে স্টেপ বাই স্টেপ বিগিনিং থেকে বাপরে তান এগেনস্টে বানাই দিছেন, তানে আগ্নিত ফেলাইছেন। এইভাবে অনেক পরীক্ষা করছে। আল্লাহ কইরা ইব্রাহিম আলাইসাল্লাম রে তান রবে বহুত পরীক্ষা করছেন, কিন্তু সব কিন্তু তাই কিতা করছেন, পাস করছেন। কোন ডিভিশনে? এ স্টার পাইয়া পাস করছেন। এর মাঝে একটা স্টেপ, একটা মাত্র টেস্টটা ছিল, আমরা গতকালকে যে একটা কোরবানি করছি, টেস্টটা কিতা দেখো, কাতান বাসাটা এগুলো দুঃখর বাসা, সুখর বাসা নাই। وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় তান আপন দেশ ইরাক থেকে বার হইয়া যায়, তান রিয়েল দেশ আছে কোন জায়গা, ইরাক, বাদেকে তাই সেটেল হইসলা প্যালেস্টাইন। এ সময় বার হইয়া যায়, আপনার দেশ ইকার নাই। কয়েকদিন এই আমরা থাকছি মনে মনে কইয়ার, ও দেশ থেকে যদি আপনার বার হইতে হয় কষ্ট লাগবে না না। ঠিক তদ্রুপ আমরা নবী যে সময় মক্কা থেকে বার হইন, আমরা নবী মক্কারে উদ্দেশ্য করে কইছেন, যদি তোমার মানুষ হকলে আমারে বার করিত না, আমি বার হইলাম না, তুমি আমার সাথে সারা দুনিয়ার জায়গা থেকে সবচাইতে বেশি মহব্বত। তো এই সময় যে সময় তার বাবা সহ তারা আগ্নি জ্বালাইয়াও তানে কোনটা করতে পারছে না, এখন আর মক্কা থাকার মতো, ইরাকও থাকার মতো তার কোনো পরিবেশ আছিল না। তখন তাই রওনা দিছেন, বলে না, ও কইলা وقال إني ذاهب إلى ربي سيهدين। এই কথার মাঝে বিরাট বড় কথা আছে। যে সময় দেখবা সেও আপনার লগে নাই, আপনি আল্লাহর উপরে ভরসা করিয়া, তাই না কইলে আমি আমার আল্লাহর পথে রওনা দিলেইলাম, আমি খানো যাইমো, খানো মরমো, খানো বাসমো, খানো কিতা করমো, কোনটা আমি জানি না, আমার আল্লাহর পথে আমি রওনা দিছি। আমার আল্লাহ রব্বুল আলমিনে যেন নিয়া আমার একটাই নন, আমি একটাই। এগুলো সুখর কথা না দুঃখর কথা? তান গাঁর দুনিয়ার মারে বাপরে হকলো, বাপরেও কইছে বাবা তুমি আমার এগেনস্টে আসলাই, সবরে থইয়া আমি যাই আর কি, আমি বারোই গেছি, আমি আর তোমার তানের দেশে থাকি না। তখন তান আফন বাতিজা তাই বাদে নবী হইছেন, তার নাম আছে লুত। তাই ওই সময় ইব্রাহিম আলাইসাল্লামর পক্ষে থাকতা। লুত আলাইসাল্লাম তার চাচার লোক ধরছেন, আর চাচার স্ত্রী, বড় স্ত্রী যে সারা আসলা, আমরা অনেক সময় বাংলা ভাষা সায়রা, আমরা মাতের মাঝে বাসারে মরিয়ম রে ময়রম মাত গুলাইলে শব্দ হইল মেইন, আরবি শব্দ হইল অনেক মহিলার নাম বা সায়রা, আসলে সায়রা না, সারা শব্দ রিয়েল শব্দ আরবি। তো সারা আলাইহিস সালাম আর তার স্ত্রী আর তার খেয়ে লোকে বাতিজা লুত আলাইহিস সালাম, আর খে
তাই 3 জন আস্থা অত বড় দেশের মাছ থাকিয়া মাত্র 3 জন মানুষ তান লোকে পাইছে। অনেক সময় দেখো আপনি বালাপথে চলেন, আগে দেখবা সব আপনার লোকে আস্তে যে সময় বালাপথে চলা আরম্ভ করছেন তখন দেখবা হকলেও আপনার সমালোচনা আপনার বিরুদ্ধে থাকবা, তখন আপনি আইত্তানি ফিরিয়ানি না আপনার থাকতা আগে দি ইনশাল্লাহ আগে দি তখন যেদিন আল্লাহ রব্বুল আলামিন আপনার খবর। তখন বাতিজা যখন লোক ধরছেন তার বয়স অনেক হয়ে গেছিল, কোনো কোনো রেওয়ায়ত আগর নবী হকলের বয়স বেশি থাকতো, 99 বছর ইয়াস। কত বছর বয়স হয়ে গেছিল ইব্রাহিম আলাইহিস সালাম? 99 বছর, আরো অনেক বছর রাস্তা পারবা। তখন মনে মনে চিন্তা করলা আজ আমার বাতি যায় আমার লোক ধরছে, আমার দিন আজ 3 ফুয়া থাকতা 4 ফুয়া থাকতা হয়তো আমার ফুয়াইতে আমার লোক ধরলা অনেক। তখন একটা দুঃখ আছিল তাই, তখন আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলা, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার এক ফুয়া দেও নেককার অখলোর মাঝে। ইনো আর মাতা সীমা তো আমি যাইয়ান না। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমারে নেক সন্তান দেও। ইগু বিয়ার আগে করতা না বিয়ার বাদে? বিয়ার বাদে নি না বিয়ার আগে? বিয়ার আগেও করতে পারেন, বিয়া করার বাদেও বাচ্চাও আর আগ পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি ই দোয়া। কিন্তু আমরা ম্যাক্সিমাম যারা বিয়া করেন বিয়ার বাদে বোঝা যায় 1 বছর বউরও ফর্দা ফর্দির কোনো দরকার নাই, দরকার ওই সময় কত হানিমন করতা কত বাজাইতা। আর এর বাদে যে বাচ্চা আইলো এই বাচ্চা ইগু আব্দুল কাদের জিলানি হইব না আর কোনটা হইব? ওখানে ইমাম সাহেবের কাছে ফুয়াই তো কথা শুনে না, হমুকর কাছে কইন আমার ফুয়াই তো আমার কথা শুনে না। আপনি যে সময় এই বাচ্চা জন্ম দেন আপনি কথা শুনছিলেন আল্লাহর, আপনি এই সময় আল্লাহর দিয়ানো আসলানি, আপনি তো আপনার মধুসির মাঝে আসলা, আপনার বিবিও আসলা, 2 জন আল্লাহ সকল নাই সমান। কিছু মানুষ বালা মানুষ আসেন তারা বাচ্চা আনতে তারা শান্তি দিরা, আর আপনার বাচ্চা আপনার কষ্ট দেয় খালি। তো ওখানে অভিযোগ করা এই বাচ্চা জন্মর আগে আপনি কই আসলা, এই সময় তো আপনার এই খেয়ালও আসিল না যে আমি আল্লাহর কাছে থোড়া কইতাম বালা বাচ্চার লাগে। ইব্রাহিম আলাইহিস সালামে দেখো কা, আমি কতখান বাঁচানো ছাড়ি দিম সকলতা। ইব্রাহিম আলাইহিস সালামে দেখো কা দোয়া করছেন, ও আল্লাহ আমার নেক সন্তান দাও। সন্তান আল্লাহ দিবা কি নাই তো তা না তো নাই, সাথে সাথে নবী দোয়া করলে আল্লাহ কবুল করেন। এর দায় আল্লাহ রসুল হাদিসের মাঝে ফরমাইন, আমরা অনেক সময় বাফরে বাচ্চাইতে ফাত্তা দেই না, বাফর কথা শুনতে বাফের দিন অ্যাডভাইস করেন তে বাফর কথা শুনতে। ও গতকালকে আমরা এক জনজা করলাম ঈদের দিন, নিউপোর্টো একজন বাপ মারা গেছে, কিন্তু বাপ মরিয়া আনলে ফুয়াইনতেও খান্দিরা, কিন্তু বাপ থাকতে বাপতর উপদেশ অনেক তিত্তা লাগতো। বাপের দিন কোনটা কইন বুঝা যাইতে কথা যেমন তারা হজম হইতে ফুয়াইনতের বাক্কা কষ্ট লাগে। আর আল্লাহ রসুলে ফরমাইন যে বাবায় যদি দোয়া করেন, এক হাদিসও ফরমাইন যে বাবা হইলা বেশ তোর সবচাইতে বালা দরজা, বাবারে যদি ঠিক রাখো তে বেশ তো যাওয়া তোমার লাগে ইজি। আরব জায়গাত ফরমাইন যে বাবায় যদি দোয়া করেন এই দোয়ারে আল্লাহ কোনো সময় ফিরিয়ে দিন। আর আমি কই যে বাবার মনের মাঝে সব সময় তাকে বালা অ্যাডভাইস বাচ্চা তো লাগে, আমরা অন্য থাকবো অসুবিধা নাই, আর ওটা জরুরি মানা। বাবার অ্যাডভাইস কষ্ট লাগে বাচ্চা তোর শুনতে, কিন্তু বাবারে আল্লাহ এর দায় কত মানুষে কত উপদেশ দুনিয়ার মাঝে দিছেন, সবর কথা কোরআন আনছেন না, খালি লুকমান হাকিমর কথা আনছেন খেনে। তাই না বাবায় তান বাচ্চারে উপদেশ দিছেন, বইয়া বইয়া ইয়া বুনাইয়া হইয়া কতটা উপদেশ দিছেন। কোনোদিন দরকার হলে আমরা খুতপাতিগুলো আলোচনা করবো, কিন্তু এক বাবাই উপদেশ দিছেন ইকান কোরআন আদার মাধ্যমে হইল গিয়া এই বাবা ওই লাগি তোমার সবচাইতে বড় গার্ডিয়ান, বড় তোমার বালা সানেওয়ালা। অনেক সময় তুমি চিন্তা করে না তোমার বুঝে আর বাবার বুঝে সমান নাই, বাবাও তোমার লাগান কষ্ট করে করে বাপ হইছেন। এর দায় বাবার এডভাইস সব সময় তুমি শোনার চেষ্টা করিও, কিন্তু বাচ্চাইতে অনেক সময় মনে করেন বাবা খালি মাতুন ওই নিয়ে না। এর দায় ইব্রাহিম আলাইহিস সালামে এর দায় বাবার দোয়া কবুল, বাবারে কোনো সময় অবজ্ঞা করতায় না, বাবারে কষ্ট দিতায় না, মারে তো দিতায় না, বাবারেও দিতায় না। তো সাথে সাথে আল্লাহ কবুল করি লাইলা।
এখন দেখি যাই ফুয়া দোয়া করছেন কিতা এক দোয়া বালা বউ পাওয়ার লাগি বউ বালা না হইলে অনেক সময় আমরা কই বেটা থেকে গুন্ডা লাগান চলে বেটার ফুয়াইন ফুড়িন থেকে করিন বালা চলে যায় ওইনি না না বুঝতে হইব একটা কারবার আছে কিতা কারবার আছে গোড়ালি গরো তান বউ খুব বালা আর কিতা তাই সুফি সাহ হুরুতাই দেখা যায় করিন বাদ হতে খালি আটরা কিতা হইব এই দুইটা আলামত হইল কি গড় থাকি আলামত এখন শুরু হয় আর দায় আমরা বেশিরভাগ আল্লাহ রব্বুল আলমিনে আমরা সব রে শিখাইয়া দিছেন বিয়া করবার আগে যে সময় বিয়ার নিয়ত করি লইবা বলে আমি রেডি বিয়ার লাগি এমন একটা ফরজ নমাজের বাদে দোয়া কবুল আমি যারা জানাই যে যারা বিয়া করতে চাইন আর যারা করি লাইছি এখনো আপনি কন্টিনিউয়াস করতে পারবা আল্লাহ বালা মানুষরে বাদ মানুষরে বালা মানাইতে পারবা বাদ বউ ফাইলিছেন আপনার মনের মাঝে চিন্তা অমুকর বউ কিন্তু সব মানুষেরও মনের মাঝে একটা শয়তানি চিন্তা আছে এগুলো কিতা অমুকর বউ খুব বালা আমার বউ আমার সাথে কিন্তু আপনি কি অমুকর বউ লোকে কতদিন চলিয়া দেখো আপনার কোন অবস্থা হয় আপনার বউ যতক্ষণ বালা এই বউ থেকে আরো বালা তো আপনার সামনে আইলে সুন্দর কিন্তু বারা গিয়া দেখো তান সামাই লোকে তাই কিতা করা এর দায় কোনো কমপ্লেন নাই আল্লাহর কাছে এই দোয়া করতা বিয়া করার যারা নিয়ত করায় এখন তাকে তুমি তাই দোয়া আরম্ভ করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ফইলাও দেও বউর কথা কইরা ওয়াল্লাহ আমরা রে স্ত্রী দেও কিলা কুররাতা আইনি যে স্ত্রী দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায় যে স্ত্রীর উপরে কোনো কমপ্লেন করা লাগে না স্ত্রী খে সিলেক্ট করে দিতা আল্লাহ নিনা আপনি নিজের বলে আন দিবা আল্লাহ যদি চাইন আপনারে বালা স্ত্রী দিবা ওযুররিয়াতিনা বউ বালা হইলে আল্লাহ বালা সন্তান দিবা যারা ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছলা তান বিবিও বালা আসলা আর ইব্রাহিম আলাইহিস সালামের সময় দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের উসেও দোয়া কবুল করে নিয়েছেন ও দোয়াটা জানিয়া পড়েন জানো ইয়া আল্লাহ আমারে এমন এক স্ত্রী দেও আমারে এমন বাচ্চাইন দেও কুররাতা আইন যারারে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায় যারারে আমার বাচ্চার কথা মনে হইলে আমার দিলের মাঝে খালি শান্তি আয় খালি দোয়া করবার মনে হয় আর এমন বাচ্চা আমারে দিছো এই বাচ্চার কথা মনে হইলে আমার কলজায় খালি খান্দে আমি কিতা কোন জায়গায় যেতাম এই বাচ্চির কথা মনে হইলে আমার কলজার মাঝে খালি খান্দে ইলা ভাই বাচ্চা হইতা না ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ও আল্লাহ আমার এমন ভাবে মানাও কিয়ামতের দিন যাতে আমার খরইয়া আমি তাকি ইমাম আর আমার বাচ্চাইন খরইয়া আমার লগইয়া যান ইমাম সাহেব আগে থাকবা তান করে মুক্ত দিয়ে হল থাকবো এই দোয়াটা আমরা রেগুলার করতাম যারা বিয়া করতাম যারা বিয়া করে লাইছে বিয়া করার বাদে এখন আমরা বাচ্চার দরকার তখন গুরুত্বপূর্ণ দোয়া হইল কি রব্বি হাবলি মিনাস সালিহিন এখন দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া দিয়া কি জাত বাচ্চা পাইলে আমরা দেখেছেন আমরা এই দোয়া কোরআন শরীফ আছে যেহেতু খালি ইব্রাহিম আলাইহিস সালামের লাগি দোয়া নাই এই দোয়া আপনার লাগে আপনি রেগুলার করেন যদি ডেফিনেটলি একদিন রাখুক আপনার দোয়া কবুল হইবে ইনশাআল্লাহ এদাই কোন দোয়া করতাম রব্বি হাবলি মিনাস সালিহিন ও আল্লাহ আমারে নেক সন্তান দান করো এখন দেখি আমরা কি জাত সন্তান দিছিলাম আল্লাহ কইছেন ও ইব্রাহিম আলাইহিস সালাম তোমার এক ফুয়া কত কোন বয়স বুড়া বয়স এক ফুয়া খাইছে ফুয়ার মায়া আছে না আর ফুয়ান হুরুতা ছোট থাকতে অনেক সময় মায়া কম লাগে যত বড় হয় যত সময় বাবা ডাকেন আব্বা ডাকেন ওই সময় আরো মায়া লাগে যত বড় হয় নুরতানতে খালি আপনার লোকে খেল করতে আল্লাহ উদ্দেশ্য করা কইতা বার্তা যে কোনো হয়েছে আল্লাহ করে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া যে সময় ফুয়াইনতে বাফল লগইয়া কিতা করবা দৌড়াদৌড়ি করেন বাজারও যাইন মসজিদও যাইন এই সময় ভালো লাগে না নি আমরা অনেক সময় দেখা যায় ওখান প্রাসঙ্গিক দরকারি আছে একবারে ছোট বাচ্চাইন তোরে মসজিদও নেওয়ার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আছে কারণ ছোট বাচ্চান ফয়লা দেখবা গিয়া নিরাই বইছে সকল মানুষ নমাজও রাখছে এই সময় খান্দা আরম্ভ শয়তানে একটু সামারি করে খান্দাই দে কইবা আমরা নবী তো হাসান হুসেন গেছেন ইসলামের একদিনে সবাই নাইছেন আস্তে আস্তে আইছে
7 বছর বয়স হয়ে গেছে আপনার বাচ্চারে মসজিদ নিতা, মসজিদের ট্রেনিং দিতা, এই সময় দেখা যায় 7 বছরের বাচ্চা আর আপনার লোকে নাই। বড় বাচ্চা যেটা নমাজও যাওয়ার দুকা, আর 13 বছর 12 বছর হয়ে গেলে তো এগুলো ঘরে থাকলেও আর মসজিদও নেওয়ার মতো এই সুযোগ হয় না, হইলেও বাবার কথা যায় না, হয়নি না। এর দায় ছোট বাচ্চা তোরে যাই হোক। তো ইব্রাহিম আলাইসাল্লামে দেখো কা তান বাচ্চা রেখিতা কইরা তাই চাইলে তো আল্লাহ কৈছেন জব করিতে পারতা, কিন্তু এমন বাচ্চা পাইছেন তা নয় একই আছে যে আমার বাচ্চারা যদি নিকান হয়, কিছু কিছু বাচ্চা আছে না নি আপনার, আমার 3 বাচ্চা আছেন, 3 বাচ্চার 3 মিজাজ আমি বুঝি না নি, কোন গুড়ে খেয়ে কিতা কোন গুড়ে খিলা কইলে হে বুঝবো মানবো এখানে বুঝিয়া না নি। ইব্রাহিম আলাইসাল্লাম বুঝছেন তান ফুয়াওয়ালা, এর দায় গিয়েও কইছেন বাবা আল্লাহ কইরা তোমারে জব করে দিতাম। কিতা কইছেন? আল্লাহ কইরা তোমারে জব করতাম। এখন বাবা ফুয়া কিতা কইতো? আপনার ফুয়ারে গিয়া ফড়িরে গিয়া খোকা স্কু জম্মাতাকে গিয়া বলে গো আল্লাহ আমারে সফর দিয়েছেন, আমি যে ইমাম সাহেব খবর একটা লইয়া আইছে, আজ তোমারে মারি ফেলাইতাম, জব করা মানিবারে। কিতা জবাব আইব? আপনি গরো থাকতে পারবা না ফুয়া গরো থাকতো, এক বাজু লইলিবা, ঠিক আছে না না? কিন্তু দেখো কাহু যে দোয়া করছলা, দোয়ার কারণে এমন এক ফুয়া হইছেন, ফুয়াই আরো কইন ইয়া আবাতে, বাবারে শাউট করে কইনা বাবা তোমার যেমন তো কইলাও, এরাও কইরা না, সুন্দর করে কইরা বাবা আল্লাহ যেখানে আদেশ করছেন ওখানে তুমি মানিলাও, আমি তোমার লগে সবর করব, আমার জেলা কইবা ওলা এখন খোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাম নাই আপনার ফুয়ারে কাতল করার, আপনার ফুয়ার একজোড়া জুড়ে এক কথা কইলেও আও কথাও আপনার সহ্য বাচ্চা সহ্য করতে না দূর হয়ে যায়। এর দ্বারা যতক্ষণ ফারা যায় মায়া মহব্বতের মাধ্যমে বাচ্চাদের মাতানি, ওটা একটা ইসলামী শরীয়তের কথা। যাই হোক, কিন্তু আল্লাহ কিতা করছেন তানে টেস্ট করছেন, বাচ্চা নেওয়ার উদ্দেশ্য আল্লাহর আছিল না। দেখি আমার ইব্রাহিম আল্লাহ আমার লাগে মায়া বেশি না আল্লাহ বাচ্চা ভাই বলে, এটা আমি ফইল আয়াত করছি আপনার লাগে। আমরা লাগে এখন টেস্ট কিতা রইল, আমরা কিতা টেস্ট? ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর আগে হৌ সময় ঘটনা ঘটছে, আমরা কিতা পাইতাম? এই হিস্ট্রি পড়ার মাধ্যমে আমরা কিতা পাইলাম? আমরা লাগি আল্লাহ কইয়া দিচ্ছেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, আসেনি কোরআন শরীফে? কোন সূরা? ইন্না আতাইনা, ছোট এক সূরা। আল্লাহ কইরা তুমি নামাজ পড়ো তোমার রবর লাগি। আমরা নামাজ অনেক সময় পড়ি, আল্লাহর লাগি পড়িনি সব সময় আল্লাহর ধ্যান কি আল্লাহ নামাজ পড়িনি? আমি নামাজও খাড়া হইলে আমার কত চিন্তা, আমার গরুর চিন্তা, বাড়ির চিন্তা, ওতা কি আমার নামাজ নষ্ট হবে। এর দায় আল্লাহ আমরা লাগি টেস্ট হইল কি ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহ কইরা তুমি নামাজ পড়ো তোমার রবর লাগি, আর কিতা করো ওয়ানহার, কুরবানি করো। এর দায় নমাজ আমরা কন্টিনিউ, নমাজ সব দিন আছে না খালি ঈদের দিন আছে? সব দিন নমাজ আছে। নমাজটা একমাত্র আল্লাহর ওয়াস্তে যদি সুন্দর করে পড়তাম পারি, আর আমরা কুরবানি করতাম, যে একটা ওয়ানহার অর্থ হইল কুরবানি করা। যে কোনো জিনিস কুরবানি করা যায়। আপনি পয়সা কুরবানি করা যায়, কিছু পয়সা আল্লাহর ওয়াস্তে দেন, এগুলো আপনি আল্লাহর লাগে স্যাক্রিফাইস করলাম। এর দায় এগুলা আমরা এই কথার উপরে নমাজ ছাড়তাম না। নমাজ পড়তে কষ্ট লাগে না? বিশেষ করে কোন নমাজও কষ্ট বেশি? ফজরের নমাজও। একটা হাদিস আমি ছোট মোটো করি আমরা শেষ করিলাম। আল্লাহ রসুলের ফরমাইন শয়তানে এসা বাদে দেখাইব আপনি খুব রিল্যাক্স, এই সময় মোবাইল লইলা জৈত করিয়া মাশাআল্লাহ চাইতে 2টা বাজি গেছে এবং মোবাইল চাওয়া শেষ না, খালি ঠেলাইরা খেউ বাদ খেউ বালা, আল্লাহ মাফ করোকা। আর বাদে এমন ঘুম আনবো 2টার সময়, আর ফজর রক্ত উঠা আপনার সম্ভব নেই। এর দায় আমরা আর টিফাই আপনারে, আর ফজরের টাইম যে সময় আইব এই সময় বাবায় ডাকুকা মায় ডাকুকা এই খেয়ালও নাই, আপনি কুদাম দিয়ে উঠবা, আপনারে টিফাই এমন ঘুম আনবো। এর দায় আমরা কিতা করতাম, বেশ কষ্ট এই টাইমটা ঘুম রে কোরবান করলা। যদি ফজর রক্ত উঠি যাই, আল্লাহ রসুলে ফরমান যে তুমি আমার জিম্মাদারি তাইলাই। আল্লাহু আকবার। কষ্ট নমাজ এর সওয়াবও বেশি, অনেক কিছু আছে। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে তৌফিক দেউকা, যাতে আমরা এই কুরবানি গেছে কি আরো কুরবানি আরো বছর বাদে আইব, কিন্তু আমরা একটা লেসন লইয়া আমরা যে কোনো সময় কিছু পয়সা আল্লাহর ওয়াস্তে কুরবান করতাম।
ও যে ফেসবুক কি আপনার ঘুম নষ্ট করবা যে টাইমটা আপনি একটা কুরবান করে দিতা বলে না 11টা বাজি গেছ আমি আর না টান লগে আস্তা দিন তাই আমার সাথে আইসে আমি এখন ঘুমাইতাম আমার শরীর ঠিক রাখতাম শয়তানি আইয়া দিব না ফ্রেন্ডে ফোন করে দিব বলে গেম একটা খেলাইলাই তখন আপনি কইতেন আমার ঘুমার সময় 11টার জন্য আপনি ঘুমাই না এখন 4টার সময় উঠলে নামাজ পড়া যায় 5 ঘন্টা ঘুমাইন যদি আলহামদুলিল্লাহ আমরা পড়ি রেগুলার আমার পয়েন্টেও পড়েন 4টার সময় উঠলেও এনাফ ঘুমায় এর বাদে আপনি 4টার সময় নামাজ পড়ি আবার ঘুমাই যাওয়া স্কুলও যারা যায় বাচ্চান তারা 7টার সময় স্কুল 7টার সময় তারা উঠিয়ে যদি যায় তো তারা মোটামুটি আরো একটা ঘুমাই যায় দুইও ঘুমে মিলাইয়া কিন্তু আপনার মায়ে কইবা না আমার ফুয়া সকালে স্কুলে যাই তুই কোন দিন উঠিয়া নামাজ পড়িলাই তো এইগুলো তো হেলথ ঠিক থাকতো না বাপেও কইবা না এগুলো ডাকিও না আর আপনি যে দুজক জলরা বাচ্চান তোর দুজক জোয়ান ফুয়া 12-13 বছর 14 বছর হয়ে গেছে 18 বছর স্কুলে যার এই ফুয়ারে যদি আপনি ইলা নামাজ মিস করাইন আপনিও গুনাহগার হইলা সারা ফ্যামিলি গুনাহগার হইলা আল্লাহ রাব্বুল আলামিন এখন ও গুমটারে ওগুলো কুরবানি আমরা বড় গুমটারে কুরবানি করিয়া আমি ফজর ওয়াক্তে উঠিয়া নামাজ পড়তাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা সামান্য যে কথা কইলাম সামান্য যে কথা শুনলাম এগুলার উপরে আমল করার তৌফিক দাও ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন Respected brothers and elders, today's khutbah regarding history of Qurbani. We know every single institution, educational institution, they have one subject. This subject is called history. Even primary, secondary, college, those people that take the higher education in history, they are learning about history. What's the history for? History is nothing in present situation, no any story in present situation. What's the history? History is the past, all of the stories. Like I know my children goes to primary school, they in this country, they learn about Nelson Mandela's story, like this, Abraham Lincoln, like this. But Islamic story, we know what's the story of Ibrahim alayhi salam. We should know only for Qurbani. In the Quran, Allah said, I tested Ibrahim alayhi salatu wasalam so many times, not once. Beginning test was, he was in his own city, but even his father was against him. And everybody, I don't want to go to detail in story because we haven't enough time. Just I say as clue of this story. If you want, you can learn. Go to YouTube, you can find detail. Even his father, everybody get together and they throw into the fire. What Allah said, what their intention was. They killed him, they burned him. But if anyone do anything wrong to you, who can save you? Allah. Then Ibrahim alayhi salam, Allah saved him from this very hard trial. And then Ibrahim alayhi salam, first trial, he make intention, this city is not good city for me. I am like, our Prophet sallallahu alayhi wasallam, he migrated to Medina. We are going every time Makkah and Medina, by train, by any bus, anyway. But we are not going to Medina like Prophet sallallahu alaihi wasallam went. When Prophet sallallahu alaihi wasallam came out from Makkah, he said, "Oh, my beloved city, Makkah, you are best city in the world for me. But your people, they can't give me chance I can stay in this city." Like Ibrahim alayhi salam, when he came out from Iraq, he was in Iraq. He born in Iraq. Then he said, "Oh Allah, I'm going to your way, you saved me." Then Allah saved him. He settled in Palestine. But in this time, he did one dua. What's the dua? Rabbi habli minas salihin. Oh Allah,
give me a righteous son. That's why Ibrahim alayhi salam did nearly 5,000 years ago. What is this? What is this dua in our Quran for? For us or not? Not only for Ibrahim alayhi salam. This dua for those married couple, they definitely Allah will give them children. They should do dua every single moment. Rabbi habli minas salih. Oh Allah, give me a righteous son. Unless your son or daughter, when grow up, they never listen to you. You will always cry. And if you do dua, like Ibrahim alayhi salam said to, oh my son, I want to kill you. Sorry, our time is run out. Allah subhanahu wa ta'ala, you try to learn about story of history and get the lesson, Qurbani, and you get the lesson from this story. I haven't got enough time to say to you all, Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can learn from the story of history. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allah.